শুক্রবার মানেই আসলে একটু স্পেশাল খাওয়া দাওয়া। শুক্রবার মানে তো আমাদের মতো মানুষদের কাছে আসলে ঈদের দিনের মতোই মনে হয়, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার ছিল, যেহেতু অনেক দিন হয়েছে বিরিয়ানি রান্না করি না, পোলাও রান্না করি না, তো সবার আবদারে আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করব। তো ফার্স্টে আমি চালগুলো ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়ে তারপরে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। এখানে 2 কেজি মতো মুরগির মাংস ছিল। তো ফার্স্টে আমি লবণ, তারপর জিরার গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপর বিরিয়ানির 2 প্যাকেট মশলা দিছিলাম। যেহেতু 2 কেজি মাংস, তাই আমি 2 প্যাকেট মশলা, পাশাপাশি একটু গরম মশলাও আমি স্পেশাল করে দিছিলাম। আসলে বিরিয়ানিতে না একটু বেশি মশলা হলে ভালো লাগে, মশলা না হলে বিরিয়ানিটা আসলে জমে না, মশলা কম হলে শুকনো শুকনো হয়ে যায়। তো আমি যেহেতু 2 কেজি মাংস নিয়েছিলাম, তো চাল নিয়েছিলাম 1.5 কেজির একটু বেশি। টক দই, সব রকমের মশলা একসঙ্গে দিয়ে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দিব। আসলে বিরিয়ানির মশলাতে না সব রকমের মশলা থাকে, তারপরেও বিরিয়ানিতে একটু মশলা বেশি হলে ভালো হয়। এই জন্য আমি একটু আলাদা করে জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, এগুলো আলাদা করে দিছি। আর গরম মশলা যেহেতু সব আস্তে আস্তে থাকে, এই জন্য একটু গুঁড়া দিলে বেশি ভালো হয়। আমি সুন্দর করে সব ম্যারিনেট করে রেখে দেবো। এখানে কিন্তু আমি পেঁয়াজ দেই নাই, পেঁয়াজ আমি বেরেস্তা দেবো, এই জন্য পেঁয়াজটা দেই নাই। পেঁয়াজটা আমি পরে ভেজে নিব, আগে ভেজে নেওয়া হয়নি। আসলে বিশাল ঝামেলার মধ্যে ছিলাম, বাসায় পানি ছিল না। পানি না থাকার প্রায় 17-18 ঘন্টার মতো বাসায় পানি ছিল না। পানি ছাড়া থাকতে অনেক কষ্ট হয়েছে। তারপরে যখন পানি আসছে, খুব তাড়াহুড়া করে রান্না বান্না কাজ কাম সব কিছু করতেছিলাম। তো মাংস ম্যারিনেট করতে রেখে দিয়ে আমি আরেক সাইডে চালগুলো ভেজে নিচ্ছিলাম। চালগুলো সুন্দর করে ভেজে নিয়ে দেখো এত সুন্দর লাগতেছিল, আর সুন্দর স্মেল বের হচ্ছিল। তারপরে আমি গরম পানি দিয়ে দিলাম। যেহেতু আমি চালগুলো মেপে নিয়েছিলাম, আমি পট মেপে পানি দেই সব সময়। এক পট চালের জন্য 2 পট পানি দেই। আমি চাল ভাজার সময় তেজপাতা, এলাচ আর লবঙ্গ দিছিলাম। আজকে না গোলমরিচ আর কাঁচামরিচ দিতে ভুলে গেছি। আসলে কি বলবো বলো, এত তাড়াহুড়া করে রান্নাবান্না করছি, তাই সবাই খাওয়া দাওয়া করছি 3টার পরে গিয়ে। তো তারপরে চালে যখন পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিছিলাম। আমি যেহেতু মাংসে লবণ দিছি, এখানে সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম। তো আরেকদিকে তেল দিয়ে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, 80% মতো হয়ে যাওয়ার পরে আমি ওটা ঢেকে চুলা বন্ধ করে রেখে দিছি। আরেক সাইডে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। তো ফার্স্টে তেল দিয়ে সেটাতে বেশি করে পেঁয়াজ নিয়েছি আমি, বেশি করে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ তুলে রেখে সেই তেলের মধ্যেই আমি আলুগুলা ভেজে নিব। আমি না আলু ভেজে নিয়ে দেখছি, বিরিয়ানিতে আলু ভেজে নিয়ে দেওয়ার পরে আলুগুলার উপরে একটা পর্দার মতো হয়, তাই আমার কাছে মনে হয় আলু খুব বেশি ভাজলে ভালো লাগে না। আমি হালকা একটু ভেজে আলুটা উঠাই নিলাম। আমি কিন্তু কোনো হলুদ টলুদ দেই নেই, আর মরিচের গুঁড়া খুব